ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নতুন ইংরেজি বই থেকে লেসন 1 বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে। লেসন 1-এর হেডলাইন হলো গোয়িং টু আ নিউ স্কুল, অর্থাৎ নতুন স্কুলে যাওয়া। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটি সুন্দর নির্দেশনা। তরুণ হ্যাজ মুভ টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার বাবা মায়ের সাথে নতুন একটা শহরে শিফট হয়েছে, অর্থাৎ তারা নতুন শহরে গিয়েছে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। সে একটা নতুন স্কুলে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিম্নের এই ফর্মটি পূরণ করার জন্য দিয়েছে। ফিল আউট মানে হচ্ছে পূরণ করা, ফলোয়িং মানে হচ্ছে নিম্নের অর্থাৎ নিচের, আর ফর্মটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম। তার শিক্ষক তার সম্পর্কে আরও অধিক জানতে চায়। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। ফর্মটা পড়ো এবং দেখো যে তরুণ তার নিজের সম্পর্কে কি লিখেছে। তাহলে আমরা ফর্মটা পড়ি। তরুণ আসলে নিজের সম্পর্কে কি লিখেছে সেটা আমরা জানতে পারবো। তরুণ প্রথমে লিখেছে, মাই নেম ইজ তরুণ চৌধুরী। আমার নাম হলো তরুণ চৌধুরী। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স হচ্ছে 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল। আমার বাদামি বর্ণের চোখ আছে, বাদামি বর্ণের চুল আছে এবং আমার উচ্চতা হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি। আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। আমি ফুটবল খেলায় এবং অঙ্কনে ভালো। মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং। আমার শখ হলো স্ট্যাম্প সংগ্রহ করা এবং পড়া। আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস। আমি কমিক বই পড়তে পছন্দ করি এবং পিনাট খেতে পছন্দ করি। পিনাট, পিনাট অর্থ হলো চীনাবাদাম, অর্থাৎ আমি কমিক বই পড়তে পছন্দ করি আর চীনাবাদাম খেতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস। আমি কোনো প্রকার হালকা পানীয় পছন্দ করি না। প্রকৃতপক্ষে আমি এই হালকা পানীয় পছন্দ করি না। তাহলে তরুণ তার নিজের সম্পর্কে এই 7টি তথ্য টিচারকে দিয়েছে। তাহলে এখানে তোমাদের জন্য যারা ষষ্ঠ শ্রেণীতে উঠেছ, তোমরা এখন নিজেরা এই ফর্মটি পূর্ণ করবে। অনুরূপে দেখো এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে। নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ। তোমাদের নিজের সম্পর্কে একই রকম তথ্য দিয়ে তোমরা লিখবে, অর্থাৎ তোমার নাম কি, তোমার বয়স কত, তোমার চোখের কালার কীরকম, তোমার উচ্চতা কত, তুমি আসলে কোন বিষয়গুলোতে ভালো, তোমার শখ কী, তুমি কি পড়তে পছন্দ করো আর তুমি রিয়েলি আসলে কি পছন্দ করো না। এই 7টি তথ্য তরুণ যেভাবে দিয়েছে তোমরা ঠিক সেভাবে দিবে। তারপর দেখো পরবর্তী নির্দেশনা কি দেওয়া রয়েছে। নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ। এখন তোমরা নিজের সম্পর্কে অনুরূপ তথ্য লিখবে। যে নিচে যে ফর্মটি দেওয়া আছে এই ফর্মটি তরুণ ঠিক যেভাবে ফিল আউট করেছে ঠিক সেইভাবে তোমাদেরকে এটা ফিল আউট করতে হবে। তোমাদের নিজস্ব নাম, তোমাদের বয়স কত, তোমাদের চোখের বর্ণ কীরকম, তোমার চুলের কালার কীরকম, তোমার উচ্চতা কত, তুমি কোন কোন বিষয়গুলোতে ভালো, তোমার প্রিয় শখগুলো কী, আর তুমি আসলে কি করতে পছন্দ করো আর তুমি আসলে কি করতে পছন্দ করো না। এই 7টি বিষয় তোমরা তোমাদের মতো করে লিখবে। তো আমি এখানে একটা রূপক নাম ব্যবহার করছি। মাই নেম ইজ তুষার আহমেদ। 2 নাম্বার হবে আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড। আই হ্যাভ ব্ল্যাক আইস, ব্ল্যাক হেয়ার অ্যান্ড I am 4 feet 2 inches tall. I am good at singing and playing. 5.
My hobbies are gardening and collecting stamps. I like to swim and gossip with my friends. 7. I really don't like wasting time. তো এখানে আমি 7টি তথ্য আমার মতো করে বললাম। তোমরা তোমাদের মতো করে তোমরা রিয়েলি যেগুলো করতে পছন্দ করো আর যেগুলো করতে পছন্দ করো না এই সঠিক তথ্যগুলো দিয়ে তোমরা তোমাদের মতো করে ফর্মটি ফিল আউট করবে অর্থাৎ পূর্ণ করবে। বি নাম্বারে এখানে যে নির্দেশনা দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। নতুন স্কুলে তরুণের প্রথম দিন সম্পর্কে নিচের প্যাসেজটি পড়ো। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এখানে তরুণের যে অনুভূতি তার প্রথম স্কুলে যাওয়া সম্পর্কে সেটি এখানে ব্যক্ত করা হয়েছে। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। নতুন স্কুলের আমার প্রথম দিনটা ইন্টারেস্টিং, আনন্দের ছিল, মজাদার ছিল। I was going to school with my father in a rickshaw. আমি রিক্সা যোগে আমার বাবার সাথে স্কুলে যাচ্ছিলাম। We reached school after 15 minutes. 15 মিনিট পরে আমরা স্কুলে পৌঁছেছিলাম। My father said goodbye and left me at the school gate. আমার বাবা আমাকে বিদায় জানিয়েছিল এবং আমাকে স্কুলের গেটে রেখে গিয়েছিল, অর্থাৎ স্কুলের গেটে ছেড়ে দিয়েছিল। I went in and found that everyone had gone to class. আমি ভিতরে ঢুকলাম এবং সবাইকে ক্লাসে যেতে দেখলাম। I walked into my classroom and found a seat. আমি আমার শ্রেণীকক্ষে হেঁটে হেঁটে গেলাম এবং একটা আসন দেখতে পেলাম। After some time, a teacher came and warmly greeted us. কিছুক্ষণ পরে একজন শিক্ষক আসলেন এবং আমাদেরকে উষ্ণভাবে সম্বর্ধনা জানালেন। I found the students very friendly in my new class. আমি আমার নতুন ক্লাসে ছাত্রছাত্রীদেরকে অত্যন্ত বন্ধুসুলভ দেখলাম। তাহলে এটি হচ্ছে তরুণের স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা তিনি এখানে শেয়ার করেছেন। প্যাসেজটি সম্পর্কে ছোট্ট একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হলো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, অর্থাৎ প্যাসেজটি কী সম্পর্কে। আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এটা হবে বি নাম্বার উত্তর। হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, অর্থাৎ তরুণ স্কুলের প্রথম দিন সম্পর্কে কেমন অনুভব করেছিল এবং কেন সে এমনটি অনুভব করেছিল। পরবর্তী কোয়েশ্চেন হলো ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এখানে দুটো কলাম দেওয়া আছে, কলাম এ এবং কলাম বি। কলাম এতে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর অর্থের সাথে কলাম বিতে যে শব্দগুলো দেওয়া আছে সেটা আমাদের মিলিয়ে লিখতে হবে, অর্থাৎ আমাদের এটা ম্যাচ করতে হবে। সেই জন্য আমাদের কলাম এ এবং কলাম বিতে যে সমস্ত শব্দ রয়েছে এই শব্দগুলোর বাংলা মিনিং আমাদের জানতে হবে। যেমন ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে হচ্ছে আনন্দদায়ক বা মজাদার। এটার সাথে মিলবে হচ্ছে অ্যামিউজিং, এটার অর্থ হচ্ছে আনন্দদায়ক বা মজাদার। ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভীত, ভয় পাওয়া, যেটা ভীত। তো এটার সাথে মিলবে হচ্ছে অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানেও হচ্ছে ভীত। হ্যাপি, হ্যাপি মানে হচ্ছে সুখী। তো সুখীর সাথে মিলবে হচ্ছে গ্ল্যাড, গ্ল্যাড মানে কি আনন্দিত বা সুখী। এক্সাইটেড মানে উত্তেজিত, এটা হবে থ্রিলড, এটা মানে হচ্ছে উত্তেজিত। ওয়ার্মলি উষ্ণভাবে, কমনীয়ভাবে, এটি মিলবে হচ্ছে লাভিংলি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ম্যাচিংটা বুঝতে পেরেছ। তারপরে যেগুলো নির্দেশনা দেয়া রয়েছে তোমরা এগুলো নিজেরা করবে। যেমন এখানে দেওয়া রয়েছে টক অ্যাবাউট ইয়োর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি।
ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই, ওয়ার্ক ইন গ্রুপস। এই কাজটি তোমাদের দলগতভাবে করতে হবে, কারণ তোমরা যখন প্রথম দিন স্কুলে এসেছো, তোমরা আসলে কীরকম অনুভব করেছিলে, বা তোমরা ভয়, ফ্রাইটেন্ড অর্থাৎ ভীত হয়েছো কিনা, রোমাঞ্চিত হয়েছে কিনা, বা শাই মানে কি লজ্জা পেয়েছো কিনা, এই যে ফিলিংসগুলো তোমরা একটা গ্রুপের মধ্যে আলোচনা করে তোমরা নিজেরা লিখতে পারো। লিখলে তোমাদের ইংরেজি ভাষার উপরে একটা ইমপ্রুভমেন্ট হবে। এরপরে যেটি রয়েছে, নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো। তারপরে স্কুলের প্রথম দিন সম্পর্কে তোমরা কেমন অনুভব করেছিলে সেই বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখবে, এবং কেন তোমরা তেমনটি অনুভব করেছো সেই বিষয়েও কিন্তু সেই প্যারাগ্রাফে উল্লেখ করতে হবে। এক কথায় ইওর ফার্স্ট ডে অ্যাট স্কুল, এটি সম্পর্কে তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফটার। লেটস প্লে। এখন নিচের কবিতাটি পড়ো এবং অত্যন্ত মজা করে হাসির ছলে এই লেসনটি সম্পূর্ণ করো। চলো আমরা এখন খেলি। এটি লিখেছেন কেইট গ্রিনওয়ে। এটা একটা পোয়েম, সুন্দর একটি কবিতা। স্কুল ইজ ওভার, স্কুল ছুটি হয়ে গেছে। ও হোয়াট ফান, আহ কি মজা। লেসনস ফিনিশড, পড়া শেষ হয়ে গেছে। প্লে বিগান, চলো আমরা খেলাধুলা শুরু করি। হুইল রান ফাস্টেস্ট, কে দ্রুত গতিতে দৌড়াবে। ইউ অর আই, তুমি না আমি। হুইল লাভ লাউডেস্ট, কে উচ্চ স্বরে হাসবে। লেটাস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। সুন্দর একটি কবিতা। তোমরা এই কবিতাটির অনুযায়ী এগুলো কিন্তু করতে পারো, যে স্কুল ছুটির পরে তোমরা ফান করতে পারো, যেটি শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। তোমরা হাসতে পারো, দৌড়াতে পারো, যেগুলো শরীরের জন্য এবং মনের জন্যও ভালো। এর পরবর্তী যেটা রয়েছে, নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস, দ্য কোয়েশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপ ইউজড ইন দিস প্লেসেস। এখন আমরা কবিতাটিতে পাংচুয়েশন মার্কস যেগুলো ব্যবহার করা হয়েছে, কেন এগুলো ব্যবহার করা হয়েছে সেটা আমরা এক্সপ্লেইন করব। তো এখন এটিকে বলা হয় বিস্ময়সূচক চিহ্ন বাংলায়, আর ইংরেজিতে বলা হচ্ছে এক্সক্লেমেশন মার্কস। দ্য কোয়েশ্চেন মার্ক, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, আর এটি হচ্ছে ফুল স্টপ, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই তিনটি পাংচুয়েশন মার্কস আসলে কবিতাটিতে ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে এক্সক্লেমেশন মার্কসটি যখন আমরা বিস্ময় প্রকাশ করি বা বিস্ময়ের সাথে আনন্দ প্রকাশ করি, তখন কিন্তু আমরা এক্সক্লেমেশন মার্কসটা ব্যবহার করি। স্কুল ইজ ওভার, যখন স্কুল ছুটি হয় তখন কার না আনন্দ হয়। একই সাথে বিস্ময় এবং আনন্দ থাকে, সেই জন্যে এখানে এক্সক্লেমেশন মার্কসটা ব্যবহার করা হয়েছে। ও হোয়াট ফান। লেসনস ফিনিশড, এখানে কমা ব্যবহার করা হয়েছে, যে পড়া সম্পূর্ণ হয়েছে বা পড়া শেষ হয়েছে। প্লে বিগান, খেলা শুরু হয়ে গেছে, অর্থাৎ আমরা খেলা শুরু করেছি। আমরা এখানে থেমে যাচ্ছি, তাই এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। হুইল রান ফাস্টেস্ট, ইউ অর আই, এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে কে দ্রুত গতিতে দৌড়াবে, তুমি না আমি। যেহেতু এটা প্রশ্ন করা হয়েছে, সেজন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। হুইল লাভ লাউডেস্ট, কে উচ্চ স্বরে হাসবে। এখানে কিন্তু এটা প্রশ্ন করা হয়েছে, কে হাসবে উচ্চ স্বরে, সেজন্য কিন্তু এখানে ইন্টারোগেশন মার্কস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোয়েশ্চেন মার্কস ব্যবহার করা হয়েছে। লেটাস ট্রাই, চলো চেষ্টা করি, এখানে আমরা থেমে গিয়েছি, সেই জন্য এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।